আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ইসলামের একটি দোয়া কবুলের গল্প জানাবো। তো দেরি না করে শুরু করা যাক। একটা লোক মসজিদে প্রবেশ করলো। তার মন খারাপ, এক পাশে গিয়ে বসে রইল। একজন বৃদ্ধ হুজুরও আরেক পাশে ছিলেন। বৃদ্ধ হুজুর কৌতূহলী হয়ে তাকে প্রশ্ন করলেন, বাসা, এখন তো নামাজের সময় নয়, তুমি কেন মসজিদে এলে? হুজুর, আমি বিয়ে করেছি, বেশ কিছুদিন হয়ে গেল। এখনও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি। আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ পেরেশান। সংসারে সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানাজন নানা কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান না দেওয়ার ফয়সালা করলে আমি সেটাতে রাজি। আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি, আর সন্তান না হওয়াতে স্ত্রীর দোষ নয়। আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত। মানুষের কটাক্ষ আর বিদ্রূপের কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে। রুবাবাহ মানে আমার স্ত্রী, সে এত ভালো একটা মেয়ে, তাকে ছাড়া আমার জীবনটাও পানসে হয়ে যাবে। জীবনের কোনো স্বাদ আমি পাবো না। আমি কোনো ডাক্তার কবিরাজ বাদ রাখিনি, কিছুতেই কিছু হলো না। বৃদ্ধ হুজুর বললেন, তুমি স্থির হয়ে বসো, আমি তোমাকে একটা ওষুধ দেব। ওষুধটার ব্যবহার বিধি খুবই কঠিন, তবে আমি আল্লাহর ওপর পুরোপুরি তাওয়াক্কুল করেই বলছি, এই ওষুধে তোমার সন্তান অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহর দোয়াই লাগে হুজুর, আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধই দেন, আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। তোমরা দুজনেই ফজরের আযানের কমপক্ষে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবে। হুজুর তাকে এই নির্দেশ দিলেন। সময়টাকে 2 ভাগে ভাগ করে নেবে। প্রথম ভাগে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ পড়বে, আর দ্বিতীয় ভাগে ইস্তিগফার পড়বে। এভাবে নিয়মিত আমল করবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রবল বর্ষণ করবেন, আর তিনি তোমাদেরকে সম্পদ সন্তান দ্বারা সাহায্য করবেন, আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগ বাগিচা, আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নালা। সূরা নূহ। লোকটা ঘরে ফিরে গেল। স্ত্রীকে বলল, ওগো, আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তাআলা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? স্বামী বিষয়টা খুলে বলল। জিজ্ঞেস করলো, তুমি কি এই আমল করতে প্রস্তুত? আমরা কোন দিন থেকে আমলটা শুরু করব? কেন আজ থেকেই? কোনো ওজর আছে তোমার? স্ত্রী বললেন, জি না। তারা দুজনেই আমলটা শুরু করলো। 15 দিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করলো। সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে বললেন, আপনাদের জন্য তো সুখবর আছে। এটা ছিল ইস্তিগফারের বরকত। কুরআনের আয়াতটাতে তো আল্লাহ তাআলা এমনটাই ইঙ্গিত করেছেন। ইয়া আল্লাহ, আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন, আমিন। আশা করি আপনাদের ইসলামিক গল্পটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।